রহমান রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো যে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার কতদিনের মধ্যে ওই আয়কর রিটার্ন বা ফাইলটি অডিটের জন্য অনুমোদন বা নির্বাচিত হতে পারে। অনেকে এই ধরনের কোশ্চেনগুলো করেন যে কতদিনের মধ্যে একটা আয়কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং এটা আপনার অর্থ আইন 2024 এর মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। সেই পরিবর্তন এর জন্যই আমরা আয়কর পরিপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করছি, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, এখানে বলা রয়েছে যে রিটার্ন কতদিনের মধ্যে অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করা হতে পারে। এটা পরিবর্তন আসছে অর্থ আইন 2024 মাধ্যমে। সেখানে বলা রয়েছে ধারা 182 এর উপধারা 15 এর প্রতিস্থাপিত দফা উম অনুযায়ী, তার মানে ঘ পর্যন্ত রয়েছে নতুন আরেকটা এখানে বলা হয়েছে উম এর প্রতিস্থাপিত, অর্থাৎ আগে যে উম ছিল সেই উমটা এবার প্রতিস্থাপন করা হয়েছে এই ধারা অনুযায়ী। সেখানে কি বলা রয়েছে, যে কর বর্ষে কোনো রিটার্ন দাখিল করা হয়েছে, অর্থাৎ আপনি যে রিটার্ন দাখিল করেছেন সেই কর বর্ষ সমাপ্ত হবার অনধিক 2 কর বর্ষের মধ্যে, অর্থাৎ 2 এর অধিক নয়, 2 কর বর্ষের মধ্যে উক্ত রিটার্ন ধারা 182 এর উপধারা 1 এর অধীনে অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করতে হবে। তার মানে কি 182 মনে রাখেন, ধারা 182 উপধারা 5 এর প্রতিস্থাপিত হয়েছে। সেখানে বলা রয়েছে যে 182 এক আপনার হলো উপধারা 1 অনুযায়ী কোনো ফাইল অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করার ক্ষেত্রে অনধিক 2 কর বর্ষের মধ্যে হতে হবে। 2 এর অধিক কর বর্ষ হবে না, অর্থাৎ অডিট 2 এর অধিক বর্ষ হলেই সেই ফাইলটার অডিটের জন্য নির্বাচিত হবে না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো করদাতা একসাথে একাধিক বছরের রিটার্ন দাখিলের ক্ষেত্রে সেগুলো কতদিনের মধ্যে অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করা হবে। অর্থাৎ কোনো একজন করদাতা ধরেন 2 থেকে 3 বছর আগে টিন সার্টিফিকেট করেছে বাট রিটার্ন জমা দেয় নাই, সে রিটার্নগুলো একসাথে সে দাখিল করছে, তাহলে সেগুলো কতদিনের মধ্যে অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করা হবে। তাই বলছে যে কর বর্ষে রিটার্নগুলো দাখিল করা হয়েছে সে কর বর্ষ সমাপ্ত হবার পরবর্তী 2 কর বর্ষের মধ্যে, অর্থাৎ সমাপ্ত হয়েছে তার পরবর্তী 2 বছরের মধ্যে ওই ফাইলটি যদি অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করা না হয় তাহলে ধরে নেবেন ওই ফাইলটি আর অডিটের জন্য নির্বাচিত হচ্ছে না। তবে এমন হতে পারে যে ধরেন যে ফাইলটি অডিটের জন্য নির্বাচিত হলো সেই ফাইলটির সোর্স ডকুমেন্ট হলো 3 বা 4th বছর পূর্বের, তাহলে সেইটা কিন্তু কি হতে পারে, ইন্সপেকশন করে বের করে নিয়ে আসা হতে পারে। কেন হতে পারে, কারণ আপনি যে আয়টা বা সম্পদটা প্রদর্শন করেছেন সেটা 3 বছর পূর্বের, বাট অডিটে পড়েছে কোনো একটা গ্রাউন্ডসে, যে গ্রাউন্ডসের সোর্স ডকুমেন্টটা 3 বছর বা 4 বছরের ব্যাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর অফিস চাইলেই 2-3 বছরের ব্যাকে যেতে পারে। তবে নর্মালি একটা ফাইল অডিটের জন্য নির্বাচনের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে যে কেউ যদি 2 এর অধিক বছরের রিটার্ন একসাথে দাখিল করে সেক্ষেত্রে কর বর্ষ সমাপ্ত হবার পরবর্তী 2 কর বর্ষের মধ্যেই রিটার্নের জন্য মানে অডিটের জন্য নির্বাচিত হবে। এর 2 বা ততোধিক বছর, অর্থাৎ পরবর্তী 2 বছর যেটা আছে এর বেশি হয়ে গেলে সেই ফাইলটি অডিটের জন্য আর নির্বাচিত হবে না। তাহলে সম্মানিত সুধী, আশা করছি এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ার হয়েছে যে আপনার একটা রিটার্ন জমা দেওয়ার কতদিনের মধ্যে অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করা হতে পারে, অথবা একটি রিটার্ন আপনি যদি একের অধিক বছরের রিটার্ন একসাথে একই বছরে একই সাথে জমা দিয়ে থাকেন সে ফাইলগুলো অডিটের জন্য কতদিনের মধ্যে অনুমোদন বা নির্বাচন হতে পারে সে বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ এবং লিঙ্কডইন ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল, সেখানেও জয়েন করতে পারেন। সেখানে MCQ আকারে শর্ট কোশ্চেন দেওয়া হয়, শর্ট ভিডিও দেওয়া হয়, কিছু শর্ট পোস্ট শেয়ার করা হয়, এরকম অনেক বিষয়গুলো রয়েছে। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সম্মানিত সুধী, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।